আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিসসালাম জিবরিল আমিনকে লক্ষ্য করে বললেন, ও যুবক, তিনি তো জানেন না ইনি আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম। তিনি বললেন, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে থাকো, তুমি যদি পরহেজগারিতা অবলম্বন করো, তাহলে আমি তোমার কাছে আল্লাহর কাছে আমি তোমার থেকে আশ্রয় চাচ্ছি। কারণ তিনি ভেবেছিলেন এত সুন্দর সুস্থ যুবক হঠাৎ করে এখানে এসে পড়েছে, তার উদ্দেশ্য হয়তো ভালো না। সুবহানাল্লাহ। এই জন্য তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, কারণ তিনি জানতেন না ইনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আর আমাদের দেশের মেয়েরা, এদের বর্তমানের চরিত্র হচ্ছে একটা হিন্দুর কাছে নিজের সতীত্ব বিলাসের কথা বলেন, ঠিক কিনা? যে মেয়েকে আপনি 50,000 টাকা মোহরা দিয়ে আপনি বিয়ে করে ঘরে আনতে পারবেন না, সেই মেয়েগুলা এক প্লেট ফুচকার জন্য, চটপটির জন্য বিধর্মী ছেলেদের কাছে নিজের সতীত্ব বিলায় দিচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু 50,000 টাকা মোহরা দিয়ে আপনি যে ঘরে আনবেন, এই দরজা আপনার জন্য বন্ধ। অথচ তারা নানান ভাবে অনৈতিক কাজে তারা জড়িত হয়ে যাচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এদিকে দেখার কেউ নেই, কিন্তু বিয়ে করতে গেলে মোটামুটি 2-4 বস্তা টাকা না হইলে এদেরকে ঘরে আনতে পারবেন না। অথচ তুচ্ছ জিনিসের বিনিময়ে হিন্দু ছেলের কাছে নিজের সতীত্ব বিলায় দেয়া ইসলাম ধর্মকে খাটো করতেছে, কথা বলেন, ঠিক কিনা? ফেসবুক খুললেই দেখবেন, যারা ফেসবুক চালান তারা অবশ্যই আমার এই কথার সাথে একমত হবেন। বিভিন্ন সময় দেখা যায়, তাই না, ভাগিন ট্র্যাপ, ভাগ্য ট্র্যাপ, বিভিন্ন নাম দিয়ে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে তারা ইসলামের সুনাম কমিয়ে দিচ্ছে, ইসলামকে হেয় করতেছে। আর এর সাথে আমাদের মুসলমান কিছু বোনেরা তারা জড়িত হয়ে তারা ভাবতেছে এইটাই তো শান্তি। নাউযুবিল্লাহ বলেন। কিছুদিন পরে যখন ফেলে চলে যায়, তখন ফেসবুকে সুন্দর করে কান্নাকাটি করে একটা ভিডিও বানায় দেয় যে আমার সাথে এই করছে, আমি তো কোনো কিছু বুঝি নাই, তুমি কি করছে খুকি নাকি, তুমি কিছু বুঝো নাই। আর মারিয়াম আলাইহিস সালাম বলেন, তুমি আল্লাহকে ভয় করে থাকলে আমি আল্লাহর কাছে তোমার কাছ থেকে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। চরিত্রটা অনেক দামি জিনিস, ঠিক না? চরিত্র খুবই দামি জিনিস। আপনার এই চরিত্রে যদি একটা বার কালিমা লেগে যায়, ওই কালিমা আপনি আর সহজে উঠাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? ভালো গুণ আছে, সমস্যা নাই, কিন্তু খারাপ একটা দাগ যখন লেগে যাবে, এটা আপনার শরীর থেকে, আপনার চরিত্র থেকে আপনি আর উঠাইতে পারবেন না। গতদিন যে ভোট দিলেন, এখানে একটা কালি দিয়েছিল, সহজে উঠে না, তাই না? এখনো আছে, কিন্তু কয়েকদিন ধরলে কিন্তু উঠে যাবে, থাকবে না। শরীরে খুব জিদ্দি দাগ লেগেছে, কয়েকদিন ধুইলে ওটা উঠে যাবে, কিন্তু আপনার চরিত্রের দাগ আপনি কি দিয়ে উঠাবেন? কোনো কিছু আছে? আর হবে না। এই জন্য প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য চরিত্র খুবই দামি একটা সম্পদ। মুসলমান নারী এবং পুরুষের চরিত্র হতে হবে এমন, যাদের চরিত্র দেখে দুইজন বিধর্মী মুসলিম হবে, কিন্তু সেটা না করে এই চরিত্রটা তাদের হাতে বিলায় দেয়া তারা বুঝাইতে চায় যে ইসলাম ধর্মটাই ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। কারণ ইসলাম ধর্মে অবাধে এইসব মেলামেশার কোন সুযোগ নাই। আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিভিন্ন ঘটনা, অনেক লম্বা ঘটনা, এদিকে দেখে আমি আর যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল আমিন হযরত মারিয়াম আলাইহিস সালামের এই জায়গায় একটা ফোঁটা,
এই ফুয়ের কারণে মারিয়াম আলাইহিস সালাম গর্ভধারণ করলেন। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন চলে আসলেন, যখন প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি একটা নির্জন জায়গায় চলে গেলেন। নির্জন জায়গায় চলে গিয়ে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চলে আসলেন, দুনিয়ার আলো দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আনলেন। তখন বিভিন্ন ঘটনার পরে মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতারা বলেন, মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি খবরদার তুমি চিন্তা করো না, ওই খেজুর গাছের ডাল দিয়ে তুমি একটু ঝোঁকা দাও, খেজুর গাছ তোমাকে তাজা এবং মিষ্টি খেজুর দিবে। এই যে পানির নহর দেখা যায়, এখান থেকে তুমি পানি পান করে পরিতৃপ্ত হও, মারিয়াম তুমি চিন্তা করো না। এদিকে মারিয়াম আলাইহিস সালামের চিন্তা হও, এমন একজন নারী যার বিবাহ হয় নাই, কোন পুরুষ তাকে আজ পর্যন্ত স্পর্শ করে নাই, ধরেও দেখে নাই, চেহারাও দেখে নাই, সেই মহিলা সন্তান আসলো গর্বে। এটা মানুষের সামনে গেলে মানুষ তো এটা বিশ্বাস করতে চাবে না, উনি সত্যি সাধবী মেয়ে, ভালো মেয়ে, এইটা তিনি চিন্তা করলেন। তখন তিনি ভয়ে যখন ভীত হয়ে গেলেন, মানুষেরা কি বলবে, মানুষেরা তো তাকে শুধু বলবেন না, কোন সন্তান যখন অন্যায় করে এইটার একটা ধকল কিন্তু তার মা বাবার উপরে লাই। কথা বলেন যে কিনা? আগেই বলে আমরা জানতাম অমুকের ছেলে এইটাই করবে, অমুকের ছেলে ভালো হওয়ার কোন সম্ভাবনা নাই, আছে না নাই? জোরে বলেন, এমন কথা আছে না নাই? অন্যায় করবে কিনা সে কিন্তু জানতো না, কিন্তু অন্যায় করার পরে পরে আমরা আগেই জানতাম জমুকের ছেলে এইটাই করবে, ওইটা ভালো হবার না, ঠিক না? পাড়া প্রতিবেশী বলেই তো, গ্রামবাসী বলেই তো এরকম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা সেখান থেকে হযরত মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ফাকুলি ইন্নী নাযরতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা হযরত মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, মারিয়াম, সমাজের মধ্যে যখন তুমি চলে যাইবা, মানুষেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে এই সন্তান কিভাবে এলো, এই সন্তানের বাবাকে, তখন তুমি কোনো কথা বলবে না, তখন তুমি শুধু তাদেরকে একটাই বলবে, আমি আল্লাহর নামে রোজা রাখার মানত করেছি, ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, কাজে আমি আজকে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মারিয়াম আলাইহিস সালামের সময়েও রোজা ছিল নাকি ছিল না? কিন্তু রোজার ধরনটা কি ছিল? কথা বলা যায় না, বুঝতে পারছেন? রোজার ধরনটা হচ্ছে, রোজা যারা নিয়ত করবে তারা মানুষের সাথে কথা বলবে না। সুবহানাল্লাহ। এখন প্রত্যেক জামানা প্রত্যেক যুগের ধরন কিন্তু এক নয়, বুঝতে পারছেন? এক নয়, কিন্তু ছিল। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে একটা যঈফ হাদিসে এসেছে, সামা নূহিন দাহর ইল্লা ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। হাদিসটা কিন্তু যঈফ হাদিস, এগুলো পরিভাষা হয়তো আপনারা বুঝেন না, শুধু জানায় দিলাম। মানে যেটা সনদ, হাদিস বর্ণনা সনদ বিচ্ছিন্ন। বলতেছে যে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন, শুধুমাত্র 2টা দিন রোজা রাখতেন না। কয়টা দিন? 2টা দিন নূহ আলাইহিস সালাম রোজা রাখতেন না। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর একদিন হচ্ছে ঈদুল আজহার দিন। এই 2টা দিন ছাড়া হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর রোজা রাখতেন। তার মানে নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল নাকি ছিল না? ছিল। ওই যে আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের যারা ছিল, তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদেরকেও আমি রোজা ফরজ করেছিলাম। শুধু এতটুকু বোঝানোর জন্য এই 3টা ঘটনা আমি টেনে আনলাম। তাহলে রোজা শুধু আমাদের জন্যই ফরজ নয়, অন্যান্য যুগে আমাদের পূর্বে যারা ছিল
তাদের জন্য কি ছিল? রোজা ছিল। এগুলো তো ছিল না ওয়াজ, এগুলো আপনারা প্রতি বছরই শোনেন, এক একজনের কাছে এক এক রঙে এক এক ঢঙ্গে, এতটুকুই পার্থক্য, কিন্তু কথা আপনারা জানেন। শুধু এখন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া।